ওগো শুনছো, ঘরের চাল শেষ হয়ে গেছে, তেলও খুব কম আছে, আজ বাজার থেকে নিয়ে আসতে হবে। জানি, কিন্তু সবকিছুর দাম এমন ভাবে বেড়েছে আমি হিসাবই মেলাতে পারছি না। গত মাসে যে টাকায় বাজার করতাম এখন সে টাকায় অর্ধেকও হয় না। আব্বা তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা না করে উপায় আছে? সংসার চালাতে গেলে এখন প্রতিটি টাকার হিসাব রাখতে হয়। আব্বা আজ আমি বাজারে যাব, সবকিছুর বর্তমান অবস্থা দেখে আসি। আরিয়ান, তোমার সাথে আমিও বাজারে যাব। অনেকদিন ধরে আমিও বাজার যাইনি। ঠিক আছে চলো। ঠিক আছে আব্বা, বাজারে গেলাম। ঠিক আছে, ভালো করে যাস। আরে ওয়াসিম ভাই, কি খবর, ভালো আছো? হ্যাঁ দাদা ভালো। তুমি? জিনিসপত্রের যা দাম আর ভালো। ঠিক বলেছো মিলন ভাই। আচ্ছা অসীম ভাই, এখন আলুর দাম কত? ওই 45 টাকা কেজি। বাপরে এত দাম! কয়েক মাস আগে তো অনেক কম ছিল। আর বলছো, পরিবহন খরচ যা বেড়েছে, পাইকারি বাজারে দামও বেড়েছে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে ওয়াসিম ভাই থাকো, একটু বাজারের দিক থেকে ঘুরে আসি। আরিয়ান ভাই, কি খবর? বাজারের অবস্থা দেখেছো? হ্যাঁ ভাই দেখেছি, অবস্থা তো খুবই খারাপ। আমার একটা ছোট দোকান আছে, আগে খুব ভালোই বিক্রি হতো, এখন মানুষ পরিজন ছাড়া কিছু কিনতেই আসে না। সবাই অনেক কষ্টে আছে, যারা দিনমজুর তাদের অবস্থা আরো খারাপ। বুঝলে আরিয়ান, মানুষ কত কষ্টে আছে, শুধু আমাদের পরিবার নয়, সবাই সমস্যার মধ্যে আছে। ঠিক বলেছো, শুধু অভিযোগ করলে হবে না, আমাদের বুঝতে হবে কেন এমন হচ্ছে আর কিভাবে এটা সামলানো যায়। হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে, এখন চলো, পরে দেখা যাক কি হয়। ঠিক আছে চলো। আগে মাসে যা খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি খরচ লাগে। এখন সংসার খরচ কমানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমাদের এখন পরিকল্পনা করে চলতে হবে, অপ্রয়োজনীয় জিনিস এখন একটু কম কিনতে হবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কোনো কিছুর দাম বাড়লে আমরা শুধু বাজারকে বা সরকারকে দোষ দিই, কিন্তু নিজেদেরকেও সচেতন হতে হবে। সচেতন হব কি করে? আমাদের যা প্রয়োজন শুধু তাই কিনতে হবে। একদম ঠিক কথা। অনেক পরিবার খাবার নষ্ট করে, কিন্তু সেই খাবার অন্য পরিবার কিনতেই পারে না। ইসলাম অপচয় করতে নিষেধ করেছে। আমরা যদি ঠিকঠাক ব্যবহার করি তাহলে অনেক সমস্যার সমাধান হবে। জিনিসপত্রের দাম বাড়লে আমরা হতাশ হয়ে যাই, কিন্তু আমাদের আয় অনুযায়ী ব্যয় করতে হবে। অনেক সময় আমরা দেখানোর জন্য এমন কিছু কিনি যার কোনো প্রয়োজনই নেই। এই অভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। তুমি একদম ঠিক কথাই বলেছো। আমরা নিজেরাই অনেক ভুল করি। একদম ঠিক বলেছো। আমরা যদি এই সব মানিয়ে নিতে পারি তাহলে আমরা সবাই খুব ভালো থাকবো। হ্যাঁ একদম তাই, আজ থেকে আমরা সেটাই করব।